আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। আবাস প্রকল্পে চূড়ান্ত তালিকা তৈরি করে টাকা ছাড়া নির্ধারিত সময়সীমা কিছুটা বাড়ানো হলো। এখন তা 3 দিন বাড়িয়ে 23শে ডিসেম্বরের মধ্যে টাকা ছাড়ার জন্য তৈরি থাকতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আবাস প্রকল্পের সমীক্ষার কাজ 14ই নভেম্বর শেষ করার কথা ছিল, সেই জায়গায় তা শেষ হয়েছে গতকাল 18ই নভেম্বর। ফলে সম্পূর্ণ প্রক্রিয়ায় কিছুটা পিছিয়ে গেছে। তাই জেলা প্রশাসনকে টাকা দেওয়ার ক্ষেত্রে আরও 3 দিন সময় দেওয়া হয়েছে বলে নবান্নের প্রশাসনিক সূত্রে জানা গেছে। রবি মৌসুমের শুরুতেই কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় দফা টাকা ছাড়তে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, প্রায় 1,07,00,000 সুবিধা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়ে দেওয়া হবে। তার জন্য ইতিমধ্যেই প্রায় 2,900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ মাসের শেষেই টাকা ছেড়ে দেবে অর্থ দপ্তর। উল্লেখ্য, কিছুদিন আগে বাংলা শস্য বীমা যোজনায় আবেদনের মেয়াদও বাড়ানো হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে সরকার। আরজি করের পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থ্রেড কালচারে অভিযুক্ত 7 পড়ুয়া সাসপেনশনের ওপর এবার কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। আজ এই নির্দেশ দেওয়ায় আগামীকাল থেকেই ওই 7 জন ক্লাস করতে পারবেন, বসতে পারবেন পরীক্ষাতেও। এদিকে আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণী ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদা আদালতে বিচার প্রক্রিয়া চলছে। আজ পুলিশ আধিকারিকদের বয়ান রেকর্ড করা হতে পারে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা ব্যক্তির আজ বয়ান শুনতে পারেন বিচারক। উল্লেখ্য, গত 11ই নভেম্বর এই মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। রোজই চলছে শুনানি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনটি আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এই উপলক্ষে সারা দেশে কংগ্রেসের তরফে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনে আজ মহিলা কংগ্রেসের উদ্যোগে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইন্দিরা গান্ধীর প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। চৌরঙ্গী প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ফাউন্ডেশন ও কলকাতা পুরসভা যৌথভাবে আজকের দিনটি পালনের আয়োজন করেছে। ময়দানে বিড়লা তারামণ্ডলের বিপরীতে শ্রীমতী গান্ধীর মূর্তি পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পূর্ব বর্ধমানের আয়ুষগ্রামে তৃণমূলের ব্লক সভাপতির আয়োজনে ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠান মঞ্চে উর্দিপলা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই রাজনৈতিক মঞ্চে পুলিশের ভূমিকার ছবি নিজের সোশ্যাল সাইটে তুলে ধরে সমালোচনায় সরব হয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সামাজিক মাধ্যমে তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যদিও এ বিষয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মালদার মানিকচকে বিধ্বংসী গঙ্গা ভাঙন শুরু হয়েছে। গতকাল গভীর রাতে হঠাৎ করেই গঙ্গা ঘাটের প্রায় 400 মিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দেয়। নদী তীরবর্তী একাধিক বসতভিটা এবং দোকানপাট গঙ্গা গর্ভে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আজ সকাল থেকেই সর্বশান্ত হয়ে যাওয়া পরিবারের সদস্যরা নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেছেন। স্থানীয়দের দাবি, এই সময় সচরাচর নদী ভাঙন হয় না। ক্ষতিগ্রস্তরা আপাতত পূর্ত দপ্তরের জায়গায় অস্থায়ী আস্তানা তৈরির পরিকল্পনা করছেন। দক্ষিণ 24 পরগনার ভগবতপুর বন দপ্তরের আধিকারিকরা ক্রেতা সেজে 2 হরিণ শিকারীকে গ্রেপ্তার করেছে। বেশ কিছুদিন ধরে চোরা শিকারীরা সুন্দরবনের জঙ্গলে ঢুকে হরিণ শিকার করছে বলে বন দপ্তরের কাছে খবর আসে। আধিকারিকরা গত রবিবার হরিণের মাংস কিনতে উৎসাহ প্রকাশ করে ক্রেতা সেজে নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে থাকেন। হাতে নাতে ধরা পড়ে সুলেখা গিরি ও উদয়ন সরকার নামে 2 চোরা শিকারী। গতকাল ধৃতদের কাকদ্বীপ আদালতে পেশ করা হলে বিচারক 2 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। দলে আরও কেউ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কোচবিহারের তুফানগঞ্জ নাটাবাড়ি রোড বিশ্রামঘর সংলগ্ন এলাকায় স্কুলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই টোটো উল্টে গেলে বেশ কয়েকজন স্কুল পড়ুয়া সহ অভিভাবকরা আহত হয়েছেন। আহত পড়ুয়াদের দ্রুত তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার বন্দোবস্ত করা হয়, তবে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিন সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে আর কমবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তাপমাত্রার পারদ পতনে শীতের আমেজ কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গেই। দার্জিলিং, কালিম্পংয়ে এই মুহূর্তে কনকনে ঠান্ডা রয়েছে। গোটা রাজ্যেই উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, সে কারণেই পারদ নামছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। আগামী কিছুদিন উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 5 দিনে রাতের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। স্থানীয় সংবাদ শেষ হলো।